প্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। যেহেতু এটা রাতের ভিডিও হচ্ছে, আমি ওই জন্য আস্তে একটু কথা বলার চেষ্টা করছি। আশা করি আপনাদের শুনতে কোনো প্রবলেম হবে না। আবারও এই এপিসোডে আপনাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে এসআইআর নিয়ে চারদিকে বিভ্রান্তি কেন, সরকার এতে কী পদক্ষেপ নিয়েছে। তো চলুন একটা একটা করে শুরু করা যাক। আমরা জানি যে বেশিরভাগ আমাদের রাজ্যে শিক্ষার ক্ষেত্রে অনেক বেশিরভাগ পিছিয়ে পড়া মানুষ রয়েছে আমাদের রাজ্যে শিক্ষার ক্ষেত্রের দিক থেকে। তো এসআইআর হচ্ছে এটা ভালো জিনিস, কিন্তু হওয়ার আগে আমাদের সরকারকে উদ্যোগ নেওয়া উচিত ছিল যে কাজ এই এসআইআরটা কীভাবে সুস্থভাবে সম্পূর্ণ করা যায়। কারণ দেখবেন এসআইআর নিয়ে যত সমস্যা কিন্তু গ্রামের দিকেই হচ্ছে। আজকে সুইসাইডগুলো বেশিরভাগ গ্রামের দিকেই হচ্ছে। কেউ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন, অথচ তারা এখানে 50-60 বছর ধরে বাস করছেন। তো এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের রাজ্য সরকারকে অবশ্যই একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল, যেটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হোক বা বুথ লেভেল থেকে হোক, একটা প্রচার করা যে এসআইআরটা খারাপ নয়, ভালো কিছু হচ্ছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এটা রাজ্য সরকার করেননি। অথচ আমাদের রাজ্য সরকারের কাছে ডেটা আছে যে আমাদের রাজ্যে শিক্ষাক্ষেত্রে শহরের মানুষ বেশি এগিয়ে না গ্রামের মানুষ বেশি এগিয়ে। অবশ্যই আছে। সবচেয়ে ইজি প্রসেস ছিল, যেটা আমার মনে হয়েছে, যে সমস্ত স্কুলগুলো রয়েছে যেখানে গভর্নমেন্ট অফিসাররা বা মাস্টারমশাইরা কাজ করেন, তো এনাদেরকে দিয়ে অবশ্যই একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল যে এসআইআরটা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে এটা গ্রামের মানুষকে তাদের মতো করে বোঝানো। কিন্তু রাজ্য সরকার এটা করেনি। তার বদলে সে নাটক করছে যে এসআইআর হলে আমার বুকের উপর দিয়ে হবে, আমার এর উপর দিয়ে হবে, ওর উপর দিয়ে হবে। দিব্যি এসআইআর হয়ে যাচ্ছে, বুকের উপর দিয়ে হচ্ছে না বা মাথার উপর দিয়েও হচ্ছে না, অথচ সাধারণ মানুষদের প্রাণ চলে যাচ্ছে। 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে স্কুল মাস্টারদের দিয়ে বিএলও করা হয়েছে, বুথ লেভেল অফিসার করা হয়েছে। তাহলে এনাদেরকে নিয়ে কেন গ্রামের একটা উদ্যোগ নেওয়া হলো না? যেহেতু 1 মাস সময় ছিল, অন্তত 1 সপ্তাহ টাইম দেওয়া উচিত ছিল যে এসআইআরের পক্ষে সওয়াল করা। যে সমস্ত বিএলওরা আছেও তারা এসআইআরের পক্ষে সওয়াল করবে যে এটা চিন্তিত হওয়ার, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এটা ভালো জিনিস। এটা কিন্তু হয়নি, অথচ রাজ্য সরকারের কাছে আমাদের তথ্য ছিল। আচ্ছা, এবার এসআইআর নিয়ে বিভ্রান্তি কেন? এসআইআর নিয়ে বিভ্রান্তি হওয়ার কারণ হচ্ছে আমাদের রাজ্য সরকার পরিকল্পিতভাবে মানুষকে শিক্ষা, চাকরি আর সচেতনতা এই 3টে দিক থেকে পরিকল্পিতভাবে পিছিয়ে রেখেছে, যার জন্য এসআইআর নিয়ে এত আতঙ্কিত হচ্ছে মানুষ। আর খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছেন, অনেকে সুইসাইড করছেন, কিন্তু এটা ঠিক না। রিসেন্ট আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে মুর্শিদাবাদের লালগোলাতে একজন মুসলিম ছেলে, সে পোস্ট করেছিল যে এসআইআর নিয়ে জুম্মার খুতবাতে আলোচনা হোক, যাতে মানুষ বিভ্রান্তি না হয়, আতঙ্কিত না হয়, সুইসাইড না করে। এইটা করার পরে রে ভাই, সেখানকার থানার পুলিশ রাত 12টার পরে গিয়ে তাদের ঘর বাড়ি পুরো ভাঙচুর করলো। আচ্ছা, তাদের বাড়ি থেকে নাকি 70,000 টাকা সহ কতগুলো ছাগল নিয়ে চলে গেল। কেন ভাই? এটা তো পুলিশ, এটা তো ডাকাত নয়। আমার তো মনে হয় ওরা পুলিশ ডাকাত ছিল, কারণ এখন পুলিশের পোশাক সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল আছে সব জায়গাতেই। অতএব যারা যারা শাসক, তাদের কাছে তো এটা অবশ্যই অ্যাভেলেবেল আছে। না হলে ওরা রাতে গেল কেন? পুলিশ হলে তো থানায় যাবে। এমনিতেই রাত 12টার পরে কারোর বাড়িতে পুলিশ যাওয়া নিয়ম নয়। একমাত্র সন্দেহভাজন ব্যক্তি ছাড়া এবং মার্ডারকারী ব্যক্তি ছাড়া রাত 12টার পরে কোনো পুলিশ যেতে পারবে না। এই দুটো কারণ, এই দুটো লোকের ক্ষেত্রে ছাড়া, এই দুটো বিষয় ছাড়া আর কি। 1 নম্বর যে মার্ডার করেছে এরকম, 2 নম্বর টপ
সন্দেহ সন্দেহভাজন ব্যক্তি একদম। এটা হতে পারে কোনো টেররিস্টের ক্ষেত্রে বা দেশদ্রোহীমূলক কাজ করছে এরকম ক্ষেত্রে, বা কোনো স্মাগলারের ক্ষেত্রে হতে পারে। কিন্তু রাত 12টার পরে তো একজন সাধারণ খেটে খাওয়া মানুষের ঘরে পুলিশ যাওয়া তো উচিত নয়, এটা নিয়ম নয়। আচ্ছা, এই পার্টে পার্টে আমি একদিন, মানে আমি সময় করে আমার চ্যানেলটা খুলেছি, অবশ্যই আপনারা পাশে থাকবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক আমাকে মোটিভেট করে ভিডিও বানাতে। তো সেই জন্য আমি প্রতিটা আইনের বিস্তারিতভাবে আস্তে আস্তে আমার চ্যানেলে দেওয়া শুরু করব, যে কোন বিষয়ে আপনারা কোথা থেকে কতটা সুরক্ষিত আছেন। তো যেটা বলছিলাম, এটা কিন্তু উচিত না, কারণ তার ফেসবুক পোস্টটা তো খুব ভালোই ছিল। সে চায়নি এরকম গ্রাম্য মানুষগুলোর জীবন চলে যাক। আজকে তাহলে নিশ্চয়ই রাজ্য সরকার চাইছেন যে গ্রাম্য মানুষগুলোর জীবন চলে যাক, আর ওদের গদিটা ধরে রাখুক ওরা। এই কারণে নিশ্চয়ই পুলিশ পাঠিয়েছে, বা ওরা পুলিশ তো না, মনে হচ্ছে ডাকাত। তো যাই হোক, এর বিচারটা যেন হয়, এটুকুই বলবো। আর ওনাদের পরিবারকে বলবো যে আপনারা আপনাদের যে ম্যাজিস্ট্রেট আছেন, যিনি, ওনাদের কাছে গিয়ে আপনারা পুলিশের বিরুদ্ধে একটা কেস করতে পারেন, অথবা যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট, ওই কোর্টে গিয়েও কেস করতে পারেন। যারা যারা এসেছিল আপনাদের নিশ্চয়ই মুখ মনে আছে। সেই মুখ দেখে আপনারা নিশ্চয়ই নাম জানেন না, নাম জানলে আরও ভালো, সেই নামে কেস করতে পারেন। কারণ রাত 12টার পরে তাও আবার ডাকাতের মতো করে পুলিশ নিয়ে সব কিছু চলে যাচ্ছে, এটা তো উচিত না। ঘর বাড়ি ভেঙে, তাদের খাট ভেঙে দিয়েছে, আলমারি ভেঙে দিয়েছে, এটা তো উচিত না। সে তো ভালো কথাই বলেছিল ভাই। তোমরা মিনিস্ট্রি মিডিয়ারা একজন মুসলিম যেখানে একটু যদি মানে রাস্তায় মদ খায়, তোমরা সেটা দেখাতে পারো যে এই মুসলিম লোক রাস্তায় মদ খাচ্ছে। আর তোমাদের পুলিশগুলো ভাই সাধারণ খেটে খাওয়া মানুষদের ঘর ভেঙে ডাকাত করে নিয়ে চলে যাচ্ছে, ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে, সোনাদানা টাকা পয়সা সহ, সেগুলো দেখাতে পারছো না তোমরা। এটা দেখিয়েছিল আমাদের শাকিরুলদা ভাঙড়ে, খুব ভালো, ওনার খবরগুলো আমি দেখি। আর পারলে আপনারা ওনার চ্যানেলটাও ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এইবারে এসআইআর নিয়ে যেটা প্রবলেমটা হচ্ছে, আমাদের এখানে ফর্ম, যে যিনি বিএলও আছেন, ওনার নাম আমি বলছি না, ওনাদের নাম, ওনারা কী করছেন, বলছেন যে এত কাগজ নিয়ে সবার বাড়িতে গেলে হবে, হারিয়ে যেতে পারে, তো সবাই যাতে স্কুলে এসে নিয়ে যায় সেরকম একটা প্রচেষ্টা তিনি করছেন। সবাই নিয়ে যাবেন ঠিকই, কিন্তু ফিল আপটা তো সবাই করতে পারবেন না, না? সবাই তো আর শিক্ষিত মানুষ নয়। আমাদের গ্রামে যতজন আছেন তাদের মধ্যে তো বেশিরভাগ খেটে খাওয়া মানুষ, চাষি মানুষ, ব্যবসায়ী লোক, তারা তাদের কাজে ব্যস্ত থাকেন। তো এই উদ্যোগটা নেওয়া উচিত হয়নি, কিন্তু কী আর করা যাবে, এদের বিরুদ্ধে যদি স্টেপ নিতে যাই তো অন্যরকম হয়ে যাবে আর কি। তো এই জন্য বলবো, আপনারা আতঙ্কিত না হয়ে আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে নির্বাচন কমিশনের যে অফিসের নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা কল করবেন। সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি, 0331950, 0331950। এই নাম্বারে আপনারা কল করবেন, আর আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা করে নেবেন। যেখানে দুটো ভাষা অ্যাভেলেবেল আছে দেখলাম, একটা ইংলিশ, একটা বাংলা। বাংলা শুনতে গেলে আপনাকে 2 প্রেস করতে হবে, 2 প্রেস করবেন, বিস্তারিতভাবে প্রশ্ন করবেন, ওনারা বলে দেবেন, সেই মতো আপনি ফিল আপ করবেন। অথবা এইরকম আর যদি অন্য কোনো জায়গায় হয়ে থাকে, তাহলে আপনারাও আপনাদের এই নাম্বারে ফোন করে সহায়তা নিতে পারেন, অথবা আপনাদের গ্রামে যিনি ফিল আপ করতে পারেন, যিনি ফর্মটা ভালোভাবে পড়তে পারেন, তাকে দিয়ে ফিল আপ করাবেন, এটা অনুরোধ রইল। আর ফর্ম ফিল আপ করে এক কপি অবশ্যই বিএলওর সিগনেচার সহ আপনাদের কাছে রেখে দেবেন, এবং অন্য একটা কপি বিএলওকে দিয়ে দেবেন। আর এটাই হচ্ছে আপনার প্রমাণ, যাতে পরবর্তীকালে অসুবিধা না হয়। আজ এই পর্যন্ত। হ্যাঁ, আবার একটা বিষয়, ভাঙড়ে একটা কেস হয়েছিল দেখছিলাম, যে পারিবারিক জেরে, ওনার নাম আমি বলছি না, একজন আত্মহত্যা করেছেন। তিনি, শোনা যাচ্ছে তিনি ঘর জামাই হিসাবে শ্বশুর বাড়িতে থাকতেন। ওখানকার যিনি ওখানকার যারা লোক আছেন, ওনারা বলছেন যে না, এটা পারিবারিক ক্ষেত্রে
ঝগড়াঝাটি করে আত্মহত্যা করেছেন। ইভেন যিনি মারা গেছেন তাঁর বড় ভাই সম্ভবত, উনিও বলছিলেন যে না, এটা পারিবারিক গণ্ডগোল আছে, এটা এসআইআরের জন্য না। কিন্তু ওই কিসের একটা অবজারভার ছিল না, কি মোল্লা, ও গিয়ে, সেই অবজারভার গিয়ে এই বিষয়গুলো রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কেন ভাই, তোমাকে তো ক্যাম্পেইন করা দরকার ছিল, তোমাদের তো লোক অনেক, তোমাদের তো দরকার ছিল যে এসআইআরটা ভালো, খারাপ না। আর যদি খারাপই হয়, তোমাদের রাজ্য সরকার, তোমাদের দিদিমণি কেন ভাই দিচ্ছে 90,000 অফিসার 21,000 কোটি টাকা কেন দিচ্ছে? তোমাদের দিদিমণির হাতে তো ক্ষমতা আছে। এদিকে কোনো টাকা রাজ্যে এসআইআর হওয়ার মানে হবে, এই কথাটা ওনার ওই রাজ্যের আইনসভা শুনে তারা দ্রুততার সঙ্গে একটা বিল পাস করলো যে এই রাজ্যে সব কিছুই ঠিক আছে, এ রাজ্যে এসআইআর হওয়ার দরকার নেই। তাহলে ওই রাজ্যে হলো না, ঠিক আছে? তাহলে আমাদের রাজ্যে হচ্ছে কেন? অবশ্যই লোকে তো নাম দেয়নি সাদে যে বিজেমূল কেন, এদের কাজকর্মেই পরিচয় পাওয়া যায়। তো এই এসআইআরের ডিটেলস আপনারা রেখে দেবেন, আর ফর্মগুলো ভালো করেই ফিল আপ করবেন, আর ফিল আপ করার পরে অবশ্যই চেকিং করে জমা দেবেন। যদি দরকার হয়, আপনার যখন মনে হবে যে এটা ভুলও হতে পারে, তাহলে ওই ফর্মগুলো আপনারা এক কপি করো এক কপি করে জেরক্স করে আপনারা রেখেও দিতে পারেন, কারণ ভুল হতেই পারে। ভুল হলে তো আবার নতুন করে ফর্ম ওনারা দেওয়ার ব্যবস্থা করেছেন কিনা জানি না, তবে আমার দিক থেকে মনে হয় যে এক কপি করে আপনারা জেরক্স করে রেখে দিতে পারেন, এটাই সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা, আরেকটা সমস্যার ব্যাপারে আমি জানিয়ে রাখি, আমার চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমি তো কলেজে নেই। কলেজে থাকাকালীন আমার ওয়াইফাই থাকে, অ্যাভেলেবেল ইন্টারনেট, কিন্তু এখানে অতটা অ্যাভেলেবেল ইন্টারনেট নেই, যার কারণে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না। এই বিষয়ে মানে এ ব্যাপারে আপনাদের কাছে অনেক দুঃখিত। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা। অবশ্যই প্রতিদিন একটা না একটা করে ভিডিও আপলোড দেওয়া উচিত। তো আজ শেষ করছি এখানে। ততক্ষণ পর্যন্ত আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন, আর সঙ্গে রাখুন ডিজিটাল ভয়েস অফ নেশন, সবার ফোনে, সবার মনে।